আমি একবার একটু শীর্ষেন্দুদার কাছে আসবো। শীর্ষেন্দুদা, আজকে 113 পাতা চার্জশিট জমা হয়েছে এবং যেখানে উল্লেখ করা হয়েছে 180 বিঘা জমি দখল হয়েছে আর তার সঙ্গে 261 কোটি টাকার সম্পত্তি করেছেন এই দখল করা জমির মাধ্যমে শেখ শাহজাহান। রাজনৈতিক প্রশ্রয়প্রাপ্ত দুষ্কৃতীদের নিয়ন্ত্রণ করতে না পারলে তাদের উন্মত্ত অত্যাচার কোন পর্যায়ে পৌঁছতে পারে সন্দেশখালী তার নিদর্শন। আজকে 113 পাতার চার্জশিট জমা দিয়েছে 56 দিনের মাথায়। কাকতালীয় হচ্ছে ঠিক 56 দিনের মাথায় শাহজাহান গ্রেপ্তার হয়েছিল। এইটা ইডি 5ই জানুয়ারি যখন গেছিলেন তখন তাদের উপর হামলা হয়েছিল এবং সেই জায়গা থেকে 19 দিন বাদে আবার যান। কেন তাড়াতাড়ি যাননি? এটা একটা যেমন প্রশ্ন, তেমনি সন্দেশখালীর নানা অভিযোগের সত্যতা বিচার করার দায়িত্ব তো এতদিন পুলিশের কাছে ছিল। পুলিশ এতদিন করেননি কেন সেই দায়িত্ব? রাজ্যের গোয়েন্দা দপ্তর কোথায়? তার ওই অঞ্চলে যে ঘটনা ঘটেছে সেই বিষয়ে কিছু জানাতে পারলো না কেন? এখন বলার চেষ্টা হচ্ছে যে ওখানে কিছু হয়নি। তাহলে শাহজাহানকে আড়াল করার কেন চেষ্টা হয়েছিল? কিসের জন্য ভিডিও বাড়ি বাড়ি ঘুরেছিল? আজকে সরকারি ক্যাম্প করতে কেন হয়েছিল? আজকে জমি দখল জমি সংক্রান্ত ব্যাপারে বিএলআরও কে অ্যারেস্ট করা উচিত ছিল। বিএলআরও কি করছিলেন? এতগুলো জমি 180 বিঘে 261 কোটি টাকা তার সম্পত্তি। আজকে সরকারি ক্যাম্প বলা হচ্ছে শাহজাহান নির্দোষ। সেই জায়গাতেই তো বলা হচ্ছে যদি নির্দোষী হয় তাহলে তাকে আড়াল করার কেন প্রয়োজন হয়েছিল? আজকে যদি নির্দোষ হয় তাহলে সরকারি ক্যাম্প করার কেন প্রয়োজন হয়েছিল? আজকে যদি কোনো অভিযোগ যদি জানা পড়ে তাহলে ওখানে 2 মন্ত্রী এবং প্রত্যেকটা বাড়িতে বিডিও কেন বাড়ি বাড়ি গেছেন? আজকে মহামান্য হাইকোর্ট বলেছিলেন যে একটা পোর্টাল খুলতে সিবিআই কে, এখনো পর্যন্ত সেই কোর্টের রায় কিন্তু এখনো জারি আছে। কারণ রাজ্য সরকার সুপ্রিম কোর্ট গেছে, সুপ্রিম কোর্ট সামার ভ্যাকেশনের পরে জুলাই মাসের 2nd উইকে এই মামলা হবে, কোন রকম স্টে দেননি। পুলিশ সক্রিয়ভাবে প্রভাবশালীদের রক্ষা করার চেষ্টা করছে। প্রশাসন তাকে ঢাকতে মরিয়া তাহলে শাসক পক্ষের দৌরাত্ম্য। আজকে একটা কথা না বললে নয় যে এই রাজ্যে মানুষের নিরাপত্তা নেই, মা বোনেদের সম্মান লুণ্ঠিত, মত প্রকাশের অধিকার খণ্ডিত, ব্যক্তিগত সম্পত্তির অধিকার প্রশ্নের মুখে শাসক দলের লেজুর হয়ে থাকার ব্যাধিটি পশ্চিমবঙ্গের পুলিশের অনেক দিনের। শাসক দলের ধমাধরা হয়ে না থেকে পুলিশের সাংবিধানিক দায়িত্ব নয়, পুলিশ তার মেরুদণ্ড সোজা হয়ে নিজের দায়িত্ব কর্তব্য পালন করুন। কিসের জন্য? অনেকদিন আগে শাহজাহান ধরা পড়তেন, এতদিন ধরে যে উনি কাজ করে যাচ্ছেন তাহলে পুলিশ জানতে পারলো না কেন? কেন গোয়েন্দা বিভাগ জানতে পারলো না? আমার আপনার ট্যাক্সের টাকায় গোয়েন্দা বিভাগ মাইনে পায়, কিসের জন্য? তাহলে গোয়েন্দা বিভাগকে তুলে দিন, রাজ্য পুলিশের দরকার নেই গোয়েন্দা বিভাগের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।